বাংলা আইন শৃঙ্খলা নিয়ে কড়া নির্বাচন কমিশন এবং সেখানে কিন্তু ডিজি বিনীত গোয়েলকে কড়াভাবে ভর্ৎসনা করলো নির্বাচন কমিশন। রীতিমতো ধমক খেতে হচ্ছে বিনীত গোয়েলকে এবং একই সঙ্গে জ্ঞানেশ কুমার পরিষ্কারভাবে বললেন যে এই বাংলায় কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। 7 জেলার ডিওকে পর্যন্ত ধমক দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং পরিষ্কার একটা ব্যাপার বলা হয়েছে যে ভোটের পরও কিন্তু তদন্তের মুখে পড়তে হতে পারে যদি বাংলায় আইন শৃঙ্খলা কোনো রকম ভাবে বিঘ্নিত হয়। বাংলায় এসআইআর রুখতে কার্যত আদা জল খেয়ে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গুন্ডামি, ভাঙচুর, শাসানি বাদ যায়নি কিছুই, কিন্তু সব ক্ষেত্রেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মমতার পুলিশ। এই পরিস্থিতিতে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে তাই কড়া কমিশন। রাজ্যে আসা কমিশনের ফুল বেঞ্চের কাছে বৈঠকে ধমক খেলেন ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বলতে যান বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে ধমক দেন জ্ঞানেশ কুমার। শুধু এ রাজ্যে এই সঠিকভাবে দায়িত্ব পালন করা হয়নি, মন্তব্য জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। বিনীত গোয়েল সেই কাজটাই করছেন যেটা পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে নির্দেশ দিচ্ছেন। উর্দিধারী তৃণমূল এরা একটা আশাতেই রয়েছে কিভাবে এরা রাজীব কুমারের মতো অবসরের পর তৃণমূলের এমপি এমএলএ হতে পারে। যদি অবাধ ও সুষ্ঠু ভোট নির্বাচন কমিশন যদি চায় তাহলে রাজ্যের পুলিশকে ছোলা বাদাম বিক্রির কাজে দিয়ে বাইরের রাজ্য থেকে পুলিশ এনে ভোট করাতে হবে। শুধু ডিজি আইন শৃঙ্খলাই নয়, জেলা নির্বাচনী আধিকারিকদের কাজেও অসন্তুষ্ট কমিশন। 7 জেলার ডিইওকে ধমক কমিশনের। জেলা শাসক রয়েছে, বিডিওরা রয়েছে, তারা গোটা বিষয়টি কিভাবে দেখবে এই নির্দেশ কিন্তু আগে থেকেই দেওয়া হয়েছিল, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু থেকে। তাহলে এই নির্দেশ কেন অমান্য করলো ডিও, এই প্রশ্নগুলি তোলা হয়েছে। এবং তারপরে 7টি জেলার যারা ডিওরা রয়েছেন, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির ডিওদের কিন্তু বলা হয়েছে যে দায়ভার, সেই যে অমান্য করা হয়েছে এবং যে গাফিলতি হয়েছে সেই দায়ভার কিন্তু কমিশন নেবে না, সেই দায়ভার কিন্তু জেলা শাসকদেরই নিতে হবে। আর এতেই গোসা মমতার। বাংলার জন্য হয়েছে হ্যাংলা। ভয় দেখাচ্ছেন যারা, তাদের বলবো মূর্খের স্বর্গে বাস করছেন। এই মাসের পরে 2 মাস আপনি একটু জবরদস্তি করবেন, ট্যাক্টফুলি হ্যান্ডেল করে নেবে অফিসাররা। তারপর আপনি নিজে কোথাও থাকবেন তার ঠিক নেই, আপনি মেয়ের পরেও ব্যবস্থা নেবেন। যেন সুপার গড হয়ে গেছে, স্পাইডারম্যান হয়ে গেছে। এরা তো তৃণমূলের কাজ করছে, এরা তো রাজ্যের কাজ করছে না, পশ্চিমবঙ্গের মানুষের কাজ করছে না। তৃণমূলের চোর, জোচ্চোর, চিটিংবাজগুলোর যাবতীয় চুরি, দুর্নীতি, জোচ্চুরি এইগুলোকে প্রশ্রয় দিচ্ছে, এগুলোকে বাঁচিয়ে রাখছে। সুতরাং এদেরকে ধমক নয়, এদেরকে সাসপেন্ড করতে হবে। এসআইআর এ লক্ষ লক্ষ ভূত বাদে হারের আতঙ্কে কাঁটা তৃণমূল। ভয়ে সুপ্রিম কোর্ট দৌড়েছেন মমতা, দফায় দফায় মিছিল করেছেন, কিন্তু তারপরেও বঙ্গে এসআইআর শেষের পথে। এবার ধর্ণা নাটক মমতার। তবে তৃণমূলের গুন্ডামি হোক বা নাটক, এসআইআর এ যে প্রভাব ফেলতে পারবে না তা রাজ্যে আসা কমিশনের ফুল বেঞ্চের একের পর এক পদক্ষেপেই স্পষ্ট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।